हरे कृष्णा। प्रतिदिनकार मतो आजकेও আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো প্রথমে আমরা সকলে মঙ্গলাচরণ করব। অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা হাত জোড় করে আপনারা মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय श्लोक नम्बर 40। तो যাদের কাছে আপনাদের ভগবত গীতা আছে আপনারা একসাথে উচ্চারণ করবেন। अधर्मा अभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुल स्त्रियान् स्त्रीषु दुष्टासु वर्ष्णेय जायते वर्णशङ्करा। अधर्मा अभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुल स्त्रिया स्त्रीषु दुष्टासु वर्ष्णेय जायते वर्णशङ्करा। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষানুবাদ সেই ভাষা আমরা অনুবাদ দেখব। অনুবাদ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হইলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং সে হে বার্ষ্ণেয় কুল স্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। আবার পড়ছি। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষ্ণেয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত
প্রজাতি উৎপন্ন করে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদ সহ অন্যান্য আমাদের যারা মহান আচার্য আছেন, বিশেষ শিল বলদেব বিদ্যাভূষণ, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সহ যারা আছেন, আমরা তাদের তাৎপর্য এবং শিল প্রভুপাদের তাৎপর্য এই সকলের একটা সার আমরা বোঝার চেষ্টা করব। তো আমি প্রথমেই একটা আপনাদের অনুরোধ করি, যারা চ্যানেলে আজ নতুন, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি আপনার বন্ধু আত্মীয় স্বজনের ভিতরে শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলুন। এই চ্যানেলের মাধ্যমে আমি অত্যন্ত কনফিডেন্টলি বলছি, প্রত্যেকটা শ্লোক সুন্দরভাবে শব্দার্থগতভাবে এবং একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের যে রিলেশন এবং তার মূল মর্মার্থ, বিভিন্ন আচার্য কর্তৃক যে মূল মর্মার্থ, সেটি সুন্দরভাবে উপস্থাপন করা হবে। এবং এটা আমরা আশা করছি যে আপনারা এই ক্লাসটি শোনার পরে শ্রীমদ্ ভাগবত গীতা একবার যদি পড়েন, একটি শ্লোক পুরো একবার একটি ক্লাস শুনুন, পরে আপনি যে কোনো একটা শ্লোক পড়ুন যেটা ক্লাস শুনেছেন, আমি 100% কনফিডেন্টলি বলছি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই এই সুযোগটি আপনারা চাইলে, আমি জোর করতে পারবো না, তবে আপনারা যদি চান তবে আরও লাখো মানুষের এই সুযোগটি করে দিতে পারেন। তার জন্য দুটি কাজ, এক, আপনি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর আপনার বন্ধুদের ভিতরে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন। হরে কৃষ্ণ। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের শ্লোকটি হচ্ছে, অধর্ম অভিভাবাত কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণ জায়তে বর্ণ শঙ্কর। এই শ্লোকে, আগের শ্লোকে কি পড়েছিলাম আমরা? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা। কুল যদি আপনার যে নষ্ট হয়ে যায় তাহলে কি হয়? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা, কুলের ধর্ম নষ্ট হয়ে যায়, সনাতন যে কুল ধর্ম। আর ধর্ম নষ্টে কুলম কৃতস্নম অধর্ম অভিভবতি, অধর্ম বেড়ে যায়, কুলের ভিতরে অধর্ম বেড়ে যায়। আর অধর্ম বাড়ার ফলে কি হয়? আমরা তার আগের শ্লোকে যেতে পারি, অর্থাৎ 38-এ যেতে পারি। 38-এ তিনি কেন যুদ্ধ করবেন না এর আগে বলেছেন। নৈতিকভাবে তিনি বলছেন, কুলক্ষয় কৃতম দোষম মিত্রদেহ চ পাতকম। কুলক্ষয় এবং আত্মীয় স্বজনদের হত্যা করলে পাপ লাগে। কেন লাগে? 39-এ বলছে, কারণ কুলক্ষয় প্রণাশন্তি কুলধর্মা সনাতন, সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায়। ধর্ম নষ্ট হয়ে গেলে কি হয়? অধর্ম অভিভবতিগত, অর্থাৎ অধর্ম বৃদ্ধি পায়। অধর্ম বাড়লে কি হয়? পরে আজকের শ্লোকে সেটি বলছে, অধর্ম অভিভবাত কৃষ্ণ। যদি অধর্ম বেড়ে যায় তাহলে কি? প্রদর্শন্তি কুল স্ত্রীয়, স্ত্রী দূষিত হয়ে যায়। অ্যাকচুয়ালি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে হবে, কারণ অনেকের ভিতরে এই স্ত্রী শব্দটি শোনার সাথে সাথে একটা ধাক্কা লাগতে পারে। শুধু স্ত্রীদের কথা বললো, পুরুষদের কথা বলেনি কেন? আসলে একটি সমাজ সত্যিকারের উন্নয়ন নির্ভর করে সমাজের প্রতিটি মানুষের সৎ এবং দায়িত্বশীল জীবনযাপনের মাধ্যমে। এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে। সমাজে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যদি সৎ জীবনযাপন করে এবং দায়িত্বশীলভাবে জীবনযাপন করে, তবে সমাজের প্রকৃত উন্নয়ন হবে, তা নাহলে কখনোই হবে না। প্রতিটি মানুষ যখন নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবে, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। যেভাবে আমি
মন্দিরে সেবা করছি, সেবা করার পরে এসে আবার বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন গ্রন্থ এক জায়গায় করে তার থেকে নোট করে তারপর আপনাদেরকে আবার এই ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আমি আমার কাজ করছি, আপনাদের কাজ সাবস্ক্রাইব করা, শেয়ার করা, বন্ধুদেরকে শুনতে অনুপ্রাণিত করা। প্রত্যেকটা লেয়ারে এক একজনের এক এক ধরনের কাজ থাকে। পুলিশের কাজ পুলিশ করবে, চোরের কাজ চোর করবে, ডাকাতের কাজ ডাকাত করবে, সাধুর কাজ সাধু করবে, জজের কাজ জজ করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে, উকিলের কাজ উকিল করবে। কিন্তু সততার সহিত অত্যন্ত দায়িত্ব গ্রহণ করে, দায়িত্বশীল হয়ে, পুলিশ যদি চিন্তা করে না ঠিক আছে যা হোক আমার মাস গেলে বেতন হলো, তাহলে তো হবে না। অত্যন্ত সৎ জীবনযাপন করতে হবে যে আমি যে কাজটি করছি সততার সহিত করব। 2, অত্যন্ত দায়িত্ব গ্রহণের সহিত করব। ডাক্তার তিনি যদি এরকম চিন্তা করে আরে মরে মরুক, আমার এখন যাওয়ার দরকার নেই, বৃষ্টির দিনে কে এখন বেরোবে, না, সৎ এবং দায়িত্বশীল হয়ে জীবনযাপন করে, তবে অ্যাকচুয়ালি আমাদের সমাজের ডেভেলপমেন্ট হবে। এই জায়গাটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আমাদের সমাজ আজ পিছিয়ে আসে কিসের জন্য? আমাদের সমাজ পিছিয়ে আসার পিছনে একটাই কারণ, আমরা 1, সৎ জীবনযাপন করছি না, 2, আমরা দায়িত্বশীল জীবনযাপন করছি না। প্রত্যেকের জায়গায় আপনারা দেখুন, প্রত্যেকের জায়গায়, যেমন আপনি আজ সন্তান হিসেবে আপনার পিতামাতার প্রতি দায়িত্ব আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু আসলে 100% কি দায়িত্ব পালন করছেন? বিচার করে দেখুন। আপনি আজ পিতামাতা, আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু আপনি 100% দায়িত্ব পালন করতে পারছেন না। অ্যাজ এ সোসাইটি মেম্বার, আপনি সমাজের একজন নাগরিক হিসেবে, সমাজের একজন অংশ হিসেবে, ব্যক্তি হিসেবে আপনি কি সমাজের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করছেন? বিচার করে দেখুন। এভাবেই সৃষ্টি হয় প্রবলেমগুলো। এখানে সেই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। তো এই যে আমাদের যে আমরা যদি সকলে দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করি তাহলে আপনার থেকেই সমৃদ্ধি আসবে। আমরা খুব সহজেই আমরা সমস্ত ঐশ্বর্যে আমরা পরিপূর্ণ হয়ে উঠব। এটাই হচ্ছে এই জগতের নিয়ম। বর্ণাশ্রম ধর্মের আগে আমরা বলেছি কুলধর্ম মানে কি, বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্মের মূল উদ্দেশ্য কী ছিল সেটা বুঝতে হবে। বর্ণাশ্রম ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তিকে ক্রমোন্নতির মাধ্যমে পারমার্থিকতার সর্বশ্রেষ্ঠে যে জায়গা, সেই সর্বশ্রেষ্ঠে তাকে উন্নীত করা। এটি হচ্ছে বর্ণাশ্রম ধর্মের সবথেকে মূল কারণ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই বর্ণাশ্রম ধর্মের যে রীতি নীতি সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে যদি আমরা প্রকৃত উন্নয়ন চাই। প্রকৃত উন্নয়ন প্রথমে বুঝতে হবে। বড় বড় বিল্ডিং করা, সুন্দর রাস্তা করা এটি আমাদের উন্নয়নের প্রতীক নয়। বাড়ি গাড়ি আমরা নই, বাড়ি গাড়ি আমাদের। আমরা রাস্তা নই, রাস্তা আমাদের। বিচার করে দেখুন, প্রকৃত উন্নয়ন রাস্তার নয়, আমাদের হওয়া চাই। আমাদের নৈতিক উন্নয়ন কতটা হচ্ছে, আমাদের জীবন কতটা সুশৃঙ্খল হয়েছে, আমরা জীবনে কিভাবে শান্তি পাচ্ছি। শহরগুলোর অবস্থা দেখেছেন, সকালে উঠেই নাকে মুখে কিছু দিয়ে দৌড়াচ্ছে, সন্ধ্যাবেলা ট্রেনে ঝুলতে ঝুলতে ঘরে আসছে। এটা শান্তি? সারাদিন দৌড়াচ্ছে, এটা শান্তি? এটা সুখ? ঘরে এসে চোখ লেগে যাচ্ছে, কথা বলতে পারছে না সকলের সাথে, সবসময় একটা হতাশাজনক অথবা কোনো একটা বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছে, এটা সুখ, শান্তি? শহরগুলোর দিকে তাকিয়ে দেখুন কি পরিমাণে পলিউশন, ধুলো, বালি, যানজট, হর্ন, বিভিন্ন ধরনের শব্দ, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন। এটা সুখ, শান্তি?
এগুলো বিচার্য বিষয়। এই শ্লোকের সাথে এগুলি এসছে। অধর্ম, কারণ প্রত্যেকটা ব্যক্তি, একজন ব্যক্তি দেখুন, একটা জিনিস খুব সূক্ষ্মভাবে বিচার করুন তো, যারা আমার থেকে সিনিয়র, পিতার বয়সী, আপনার বাবা, হ্যাঁ, পিতার বয়সী যারা, তাদেরকে বলছি, ধরুন যাদের বয়স 60 বছর, আপনার পিতা আপনার খেলার জন্য একটা মাঠ দিয়েছিল, আপনি সেখানে ছোটাছুটি করতে পারতেন, খেলতে পারতেন। আজ আপনি দেখুন তো, আপনার সন্তানের জন্য খেলার মাঠ দিয়েছেন কি? খেলবে কোথায়? রুমের মধ্যে। তারা সুন্দর একটা নেচার একটা দিয়েছিল, আপনি আপনার সন্তানকে সুন্দর নেচার দিয়েছেন কি? তারা আপনার জন্য অগাধ পানীয় জল রেখেছে, আপনি আপনার সন্তানের জন্য অগাধ পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল রেখে যাচ্ছেন কি? আপনার নাতি, আপনার নাতির ঘরের সন্তান, তারা কিছু পাবে কি এই পৃথিবী থেকে? এটুকু তো তারা আশা করতেই পারে আপনার আমার কাছে। যখন ওরা বলবে, হে দাদু, তুমি আমার জন্য কিছু রাখলে না, সব নষ্ট করে গেলে, কি বলবেন আপনি? এই জন্য বলছে অধর্ম করা যাবে না। আর অধর্ম কখন হবে? যখন আমরা সৎ আর দায়িত্বশীল জীবনযাপন না করব। কিভাবে আসছে দেখুন, একটার পর একটা। যদি আমরা এই বর্ণাশ্রম ধর্মটা সুন্দরভাবে প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাই, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। কিন্তু সুন্দরভাবে করার জন্য চাই আমাদের সুন্দর মানুষ, চাই কিনা বলুন? দায়িত্বশীল মানুষ চাই কিনা? আমি বলছি তো ঠিক আছে, দায়িত্বশীল হতে হবে, কিন্তু দায়িত্বশীল তো তখন হবে যখন ব্যক্তি দায়িত্বশীল হবে। আর এই সৎ, চরিত্রবান, দায়িত্বশীল ব্যক্তি সৃষ্টি হয় কিভাবে, উৎপন্ন হয় কিভাবে? দায়িত্বশীল পিতামাতা, সৎ পিতামাতা যদি হয়, ঠিক কিনা বলুন? পিতামাতা যদি সৎ হয়, পিতামাতা যদি দায়িত্বশীল হয়, পিতামাতা যদি শিক্ষিত হয়, তার সন্তানও নিশ্চয়ই সৎ হবে, তার সন্তানও নিশ্চয়ই দায়িত্বশীল হবে, তার সন্তানও নিশ্চয়ই শিক্ষিতই হবে। পিতামাতা যদি ভক্ত হয়, তার সন্তান নিশ্চিত ভক্ত হবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই প্রথমে কি চাই? সুন্দর পিতামাতা চাই। এখানে সেই কথাটি বলা হচ্ছে। কিভাবে অসুন্দর সন্তান এই জগতে আসে, কিভাবে এই জগতের মানুষ খারাপ হয়ে যায়, যখন কুল ও ধর্ম নষ্ট হয়ে যায়, তখন কি হয়? অধর্ম। অধর্ম যখন বাড়তে থাকে, অধর্ম হৈবৎ কৃষ্ণ, প্রথম আঘাত কোথায় আসে? প্রদূষন্তি কুল স্ত্রিয়, কুলের স্ত্রীগণ দূষিত হয়ে যায়। কিভাবে হয়? যেমন আমাদের সমাজ ব্যবস্থা বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা, সেখানে সাধারণত বর্ণ এবং আশ্রম, ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে, বৈশ্য বৈশ্যের কাজ করবে, শূদ্র শূদ্রের কাজ করবে। ব্রহ্মচারী আশ্রমে যারা ব্রহ্মচারীর মতো জীবনযাপন করবে, গৃহস্থ আশ্রমে গৃহস্থের মতো জীবনযাপন করবে, বানবস্ত্র আশ্রমে বানবস্ত্রের মতো জীবনযাপন করবে, সন্ন্যাস আশ্রমে সন্ন্যাসীর মতো জীবনযাপন করবে। এটাই তো রুলস। আমাদের বৈদিক সমাজ ব্যবস্থায় এই 4 বর্ণাশ্রম ব্যবস্থাকে ঠিক রেখে পুরুষেরা গৃহের বাইরে কাজ করতেন, আর সাধারণত নারীরা তারা গৃহের মধ্যে, গৃহের অভ্যন্তরে কাজ করতেন। অর্থাৎ একজন গৃহকে মেনটেন করতেন আর একজন বাইরের জগৎকে মেনটেন করতেন, ব্যালেন্স থাকতো। আজ ধরুন উভয় শিক্ষিত ব্যক্তি, উভয় কলেজের প্রফেসর, স্বামী স্ত্রী দুজনই বাইরে চলে গিয়েছে, ভাই ঘরটাকে মেনটেন করবে?
ঘরটা কে মেনটেন করবে? ব্যালেন্স তো করা চাই না, ওটাও তো ঘর, ওটাও তো একটা প্রজেক্ট। সেটাকে কে দেখবে? আপনি অমুক কলেজ দেখছেন, তিনি অমুক কলেজ দেখছে, কিন্তু আপনার ঘরটা কে দেখবে? এখন যেখানে আপনি সারা জীবনের জন্য শান্তিতে বসবাস করতে চান, সেই জায়গার প্রতি আপনি দিনে কত ঘন্টা সময় দিচ্ছেন? বিচার করুন। আপনি আপনার কেরিয়ার গঠনের জন্য এত এত পড়ছেন, বা আপনি কেরিয়ার আগামী দিনের ভবিষ্যৎকে তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠানকে আপনি এত সময় দিচ্ছেন যাতে আপনার ভবিষ্যৎ ভালো হয়। যেখানে আপনি বসবাস করবেন সেও তো আপনার সময় চায়। এই জগতে সময় আর শ্রম না দিয়ে তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই। যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোনো কিছু চাই, তার জন্য তাকে সময় দিতে হবে আর শ্রমও দিতে হবে, তার পিছনে লেগে থাকতে হবে। যদি আপনি আপনার গৃহকে সুন্দর করতে চান, গৃহের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। একজন বিজনেসম্যান যেভাবে প্ল্যান করে তার বিজনেস কীভাবে ডেভেলপ করবে, ঠিক একইভাবে আপনি পরিবারের অন্তর্ভুক্ত একজন সদস্য হিসেবে কীভাবে পরিবারকে শান্তিময় রাখা যায়, সেজন্য আপনি কতটা সময় দিয়েছেন। আপনারা তো দুইজন দুই জায়গায় চাকরি করেন, আপনাদের মেধা সম্পূর্ণভাবে ওই চাকরি ডেভেলপ, ওই প্রফেশন ডেভেলপ করার জন্য। ঘরের সাথে কিন্তু কোনো রিলেশন নেই, ফলে ঘর অশান্ত হয়ে যাচ্ছে। আর এটা করতে যেয়ে কি হচ্ছে, নারীরা বিভিন্ন মানুষের সাথে মিশতে শুরু করে দিয়েছে। আর এখান থেকেই শুরু হচ্ছে প্রদর্শন্তি কুলো স্ত্রিয়া। প্রত্যেকের জায়গা থেকে স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসছে। আর যখন স্ত্রী ঘর থেকে বেরোচ্ছে, সে তখন পরপুরুষের সাথে বিভিন্নভাবে মেলামেশা করছে। আজকে এই জগৎটা কেন এরকম হলো? আগে এই জগৎটা এরকম ছিল না। অর্জুনের মতো ব্যক্তি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আলোচনা করছে, আগে ছিল না। কারণ তারা অনেক টেকনিক করে, অনেক বিষয় বিচার করে তারপর তারা পরিবারকে সুন্দর রাখত। আপনি আমি কি আমার পরিবার, আপনার পরিবারকে নিয়ে সুন্দর রাখার চেষ্টা করি? কতক্ষণ সময় দেন? প্রত্যেকটা মানুষ সময় চায়। আপনি আপনার পরিবারকে কতটুকু সময় দেন? আজকে এই যে বিভিন্ন ধরনের একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে, এর পিছনে কারণ কি? আপনি আপনার পরিবারকে কতটুকু সময় দিয়েছেন? সবাই সময় চায়, প্রত্যেকটা মানুষের সাথে সঙ্গ করার দরকার আছে, গল্প করার মানুষ নেই। আপনি থাকেন একা একা, হাজব্যান্ড ওয়াইফ, আপনি সারাটা দিন হাজব্যান্ড, সারাদিন সময় দিচ্ছেন, সারাদিন টাকার পিছনে দৌড়াচ্ছেন, আপনার স্ত্রীকে কে সময় দিবে? ব্যাস, যে সময় দিবে তার সাথে গল্প করবে। এগুলো বোঝার জন্য সাইকোলজি পড়তে হবে, সাইকোলজিটা বুঝতে হবে। শুধু বর্তমান সমাজ ব্যবস্থাটা অর্থ অর্থ অর্থ, আর এখন সমাজ হয়ে গেছে অর্থ অনর্থের মূল। ছেলেমেয়েদের দেখেন না, আপনাদের ছেলেমেয়েদেরকে কীভাবে তৈরি করছেন। অ্যাটেনি কস, তোমাকে পাস করতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে চাকরি করতে হবে, তোমাকে এটা হতে হবে, সেটা হতে হবে। একদিনও আপনি বলেন যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে? আর মানুষের মতো মানুষ হওয়ার জন্য কোনো জ্ঞান, কোনো প্রিন্সিপাল আপনার স্কুল কলেজের বইতে এখন আছে? যদি থাকতো তাহলে এত বাদর তৈরি হতো কেন? এর জন্য গীতা ভাগবত পড়তে হবে। দেখুন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কত নৈতিকতার বিষয় চিন্তা করছে যে আমার কুল স্ত্রীগণ যাতে দূষিত না হয়। কেন দূষিত হলে কি সমস্যা, সেটা পরে বলছি। বলদেব বিদ্যাভূষণ এখানে কি বলেছে সেটা শুনুন। বলদেব বিদ্যাভূষণ বলছে স্ত্রীরা কিভাবে দূষিত হয়। তিনি বলছে, যখন গৃহের বাইরে পুরুষ মানুষ এবং স্ত্রী মানুষ মেলামেশা শুরু করেছে, তখন গৃহের মধ্যে থেকে স্ত্রীরা ভাবছে স্বামী যখন ধর্ম নষ্ট করছে, ধর্ম উল্লঙ্ঘন করছে, আমিও ধর্ম রেখে, আমার সতীত্বের ধর্ম রেখে আর লাভ কি?
এরপরে তিনিও ব্যভিচার করছেন, একজনকে দেখে আরেকজন। এখানে বলা হচ্ছে স্ত্রী, কুলস্ত্রী নষ্ট হবে, কিন্তু কুলস্ত্রীকে ঠিক রাখার জন্য আপনাকে কুলপতিদেব হতে হবে। আমাদের প্রবাদ আপনারা যারা জানেন, বাংলায় প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এটা বলি কিনা সবাই বলি তো, কিন্তু এর পরে আরেকটি লাইন আছে, গুণবান পতি যদি থাকে সেই ঘরে। এই জিনিসটা, এই লাইনটা আর বলে না, পুরুষাসিত সমাজ তো, এই জন্য এই লাইনটা বলে না। পতিকে গুণবান হতে হবে, তবে রমণীর গুণে সংসার ভালো হবে। আপনি আপনার স্ত্রীকে প্রোটেকশন দিবেন না, আপনি আপনার স্ত্রীকে বাইরে নিয়ে যাচ্ছেন, আমরা দেখছি তো কি হচ্ছে, আপনারাও দেখছেন। শুধু একটা জিনিস কি জানেন, পার্থক্য এটুকুই, আমরা সেটা আমাদের চোখে লাগছে, আপনারা ইগনোর করে চলে যাচ্ছেন। এমন না যে আপনারা দেখছেন না, বিশ্বাস করেন আপনারাও দেখছেন, কিন্তু ওই একটাই, আপনারা ইগনোর করে চলে যাচ্ছেন। কিন্তু এটা এত মাত্রায় হচ্ছে যে যার ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তো যেখানে ছিলাম, স্ত্রীষু দুষ্টাসু বার স্নেহ, বলছে হে কৃষ্ণ, যদি স্ত্রী দূষিত হয়ে যায় তাহলে কি হয়, জায়তে বর্ণ সংকর। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, বর্ণ সংকর তৈরি হয়। বর্ণ সংকর মানে শিলা প্রভুপাদ বলেছেন, বলদেব বিদ্যাভূষণ বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, অবাঞ্ছিত সন্তান। অবাঞ্ছিত সন্তান, অবাঞ্ছিত সন্তান মানে অনেকে আবার বাংলা বুঝতে পারবেন না। শিলা প্রভুপাদ তার ইংরেজি মিনিং আনওয়ান্টেড চিলড্রেন। সন্তান চায়নি এইরকম সন্তান গর্ভে এসে গিয়েছে। অর্থাৎ তিনি জানেন না তিনি কিভাবে চলছেন, তিনি জানেন না যে তার কবে তার গর্ভে সন্তান এসেছে। আর এই সন্তান পরবর্তীতে সমাজের জন্য ভয়ঙ্কর হয়। এই জায়গাটি হচ্ছে অর্জুনের ভয়ের কারণ। দেখবেন পরে আবার আস্তে আস্তে বলবে, প্রত্যেকটা শ্লোক একটার সাথে আরেকটা যুক্ত আছে, সিরিয়াল তো এটা, যুক্তিযুক্তভাবে। আমরা যেমন এই যে আমি যে বিভিন্নভাবে বাংলায় যুক্তি দিয়ে কথা বলছি, সংস্কৃত শ্লোকের মাধ্যমে অর্জুন যুক্তি দিয়ে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি না বুঝি কে বুঝবে? গীতার মাধ্যমে যদি আমাদের লাভ হয় না হয়, তাহলে আর কার লাভ হবে? সেজন্য আমাদেরকে সবসময় এইগুলো লক্ষ্য রাখতে হবে। গৃহে যিনি গৃহের কাজ করুক, নারীদের এক নাম গৃহিণী, গৃহকে ধারণ করে রাখেন। দেখবেন আমাদের ভক্তদের ভিতরে ব্রহ্মচারী, আমাদের গৃহ নেই, মানে গৃহিণী নেই। এর ফলে কি হয়, আজ এ মন্দির কাল ও মন্দির, তারপর আর এক মন্দির, কোনো ঠিক নেই। ওনারা ঘুরতে পারে, কিন্তু যিনি গৃহস্থ বৈষ্ণব, তিনি যেখানে যান না কেন ঠিক গৃহে ফিরে আসেন। সন্ধ্যার পর, বিকালের পরে কর্ম শেষ করে গৃহে ফিরে আসেন। তার একটা আলাদা রেসপন্সিবিলিটি আছে। গৃহিণী আছে তাই গৃহে ফিরে আসে। তো গৃহিণী যদি সবসময় বাইরে বাইরে, ধরুন একটা বড় চাকরি করে, আজ কলকাতায়, কাল মুম্বাই, তারপরে দিল্লি,
তখন হাজব্যান্ডের যদি সেই ধরনের একটা চাকরি, তো দেখা হবে। এই জন্য গৃহী যারা যদি সত্যিকারের বৈদিক শাস্ত্র মতে সংসার ইয়ে করতে হয়, আজ আমাদের সাথে যুক্ত হয়ে, ইসকনের সাথে যুক্ত হয়ে শিল প্রভুপাদের কৃপায় প্রচুর পরিমাণে যারা বিশেষ করে ইসকন ভক্ত আমি বলতে পারি, যাদেরকে দেখেছি, চিনেছি, জানি, তারা অনেক বড় ইউনিভার্সিটি থেকে অনেক বড় বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু এখন তারা বৈদিক সংসারের জীবনযাপন করছে। অর্থাৎ স্ত্রী গৃহে থাকছে, হাজব্যান্ড ততটুকুই করছে যতটুকুই তার শরীরটা নির্বাহ করার জন্য দরকার, অর্থাৎ শরীর খেয়ে পরে বাঁচার জন্য, যেটা এক কথা বলা হয়। এর ফলে তারা সুখে সুন্দরভাবে জীবনযাপন করছে, আনন্দে জীবনযাপন করছে। আপনারাও দেখতে পারবেন ইউটিউবে এরকম অনেক আছে, ভিডিও আছে, সুন্দর জীবনযাপন করছে তারা। এখান থেকে আমাদের শিক্ষা যে আপনার স্ত্রীকে বা সমাজের স্ত্রীকে আমাদেরকে কিভাবে প্রতিরক্ষা দিতে হবে। এর পিছনে কারণ কি? সাধারণত বৈদিক সমাজ ব্যবস্থায় বলা হয়েছে নারী আর শিশু, এদের ব্রেন এরা খুব সরল এবং খুব তারল্য অবস্থায় থাকে, এবং এরা দ্রুত প্রভাবিত হয় অন্যের দ্বারা, খুব দ্রুত প্রভাবিত হয়। এই জন্য তাদের অধঃপতনের চান্স বেশি থাকে। আর সে কারণে কি করতে হয়? তাদেরকে সবসময় প্রবীণ ব্যক্তিদের তত্ত্বাবধানে রেখে ধর্মীয় কাজে এনগেজ রাখতে হয়। আজ শহরগুলোর ভিতরে যখনই সিঙ্গেল ইউনিট ফ্যামিলি হয়েছে, তখন কি প্রবলেম সৃষ্টি হচ্ছে একবার ভালো করে বিচার করুন। অনেক জায়গার ফ্যামিলি পাশাপাশি থাকছে, যেহেতু এক গ্রামের নয়, এক এলাকার নয়, বিভিন্ন জায়গা থেকে এসছে। তো কি হচ্ছে, একজনের সাথে আরেকজনের এই ধরনের রিলেশন হচ্ছে না, কে কার সাথে কি করছে এটা কেউ কাউকে দেখছে না, যে যা ইচ্ছা তাই করুক, আমি আমার কাজ করি, এইরকম একটা মনোভাব। কিন্তু যখন একটা যৌথ পরিবার থাকে, যখন বড়দের সাথে থাকা হয়, প্রবীণ ব্যক্তিদের তত্ত্বাবধানে, তখন আপনি কোনো একটা যদি ইলিগাল কর্ম করতে যান, আপনার কিন্তু লাগবে, আপনি পারবেনও না, কারণ আপনাকে অবজারভেশনে রাখা হচ্ছে। আপনার বয়স্ক আপনার পিতা দেখছে, আপনার মাতা দেখছে, ভাই বোন আত্মীয় স্বজন সবসময় আপনার সাথে আছে, আপনি চাইলেও বাইরে যেতে পারবেন না। এটা আমাদের বৈদিক রীতি, সকলে একসাথে কেন থাকতে হয়? আপনি চাকরি করতে চলে যাচ্ছেন, আপনার ঘরের লোক কোথায় যাচ্ছে আপনি কি করে বুঝবেন? আর এখনকার যে যুগ পড়েছে, আমরা যখন এই গ্রন্থ প্রচার করতে, যে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি গ্রন্থ প্রেচিং করছি তার কাছে, ভালো করে আমি গ্রন্থ প্রেচিং করছি তার কাছে, আমার সামনে দাঁড়িয়ে আছে মায়াপুরে, ফোন এসছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আমার কাছে বলছে, হ্যাঁ মা আমি কৃষ্ণনগরে ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসছে না, লেট করছে। কি বলবেন বলেন? আমার সামনে বলছে। এগুলো আপনারা যখন বিচার করবেন, একটু ডিপ সেন্সে বিচার করেন, আপনারা আমার থেকে আরও, আমি বলছি আপনারা আমার থেকে আরও বেশি বুঝতে পারবেন, কারণ এই ভিডিও আরও আমার থেকে অনেক সিনিয়র ব্যক্তিরাও দেখবেন, যাদের প্র্যাকটিক্যাল নলেজ আমার থেকে বেশি, যাদের জগৎ সংসারকে দেখার যে দৃষ্টিভঙ্গি আমার থেকে আরও উন্নত। এই শ্লোকগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে স্ত্রী বাইরে, যে আজকে আমেরিকানদের অবস্থা কি, ওরা মায়ের পরিচয় পরিচিত, ওদের জানে না ওদের বাবাকে, ওদের মায়ের টাইটেল লাগে। আমাদের ভারতে সেই দিকে যাচ্ছে।
স্কুল কলেজে যেভাবে ছেলে মেয়ে শুরু করেছে, আমাদের ভারত সেই দিকে যাচ্ছে, আমাদের এখনই স্টপ করা উচিত। আমেরিকানরা খুবই খারাপ অবস্থায় আছে, আমেরিকান সমস্ত ইউরোপ যা ইচ্ছা তাই করছে। স্ত্রী বাইরে বেরোলে এরকম হবেই। এটা জগতের নিয়ম, এইভাবে তৈরি করা প্রকৃতির, এত সহজ নয়। তাই আপনারা চোখ কান খুলে বোঝার চেষ্টা করুন। আর এই ষোলোগুলো যখনই অবাঞ্ছিত সন্তান হবে, অবাঞ্ছিত সন্তান মানে কি? কার সন্তান, কে কি করবে, কি দেখবে? তো এই কারণে আমাদের যাতে সুন্দর সন্তান আমরা পেতে পারি, সেই জন্য স্ত্রীদেরকে প্রোটেকশনে রাখতে হবে। কিভাবে? প্রবীণ ব্যক্তিদের সংস্পর্শে রাখতে হবে, কারণ প্রবীণ ব্যক্তিরাই শুধুমাত্র আমাদের উপরের যে ঐতিহ্য সেটা আমাদেরকে প্রদান করতে পারে। আর এর ফলে চরিত্র নির্মল থাকে, সৎ চরিত্রের থাকে। আর সৎ চরিত্রের মাধ্যমে আমাদের সৎ সন্তান তৈরি হয়। এই কারণে এই শ্লোকে বলছে, এই শ্লোক থেকে আমাদের শিক্ষা কি? তাহলে শিক্ষা হচ্ছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কুল নষ্ট না হয়, অর্থাৎ সনাতন বর্ণাশ্রম ধর্ম নষ্ট না হয়। আর স্ত্রীদেরকে কি করতে হবে? প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। নারীদেরকে সবসময় সুরক্ষা প্রদান করতে হবে। এর মানে এও কিন্তু নয় যে তাদেরকে মানে কি বলা হয় যে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এমন নয়। তাদের ফিল্ড আলাদা, পুরুষের ফিল্ড আলাদা, নারীদের ফিল্ড আলাদা, এখানে সেটা বোঝানো হচ্ছে। নারী গৃহের ভিতরে থাকবে, পুরুষ বাইরের ক্রিয়াকর্মের ভিতরে থাকবে। তো সকলে আরও সুন্দরভাবে আপনারা এই শ্লোকটি পড়বেন। শিলা প্রভুপাদের তাৎপর্য আপনারা পড়বেন। যদি বুঝতে কারো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর যাদের সাথে আমার পার্সোনাল রিলেশন আছে, ফোন নাম্বার তো আছে, আপনারা ফোন করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ। যেতে যেতে আবারও অনুরোধ করি, যেই কথাগুলি যদি আপনি মনে করছেন যে আপনার বন্ধু আত্মীয় স্বজনের মধ্যেও আরও প্রচার হওয়া দরকার, আপনি প্রচার করবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।